সম্মানিত উপস্থিতি, সম্মানিত এই 4টি মাসের বিশেষ কোনো কর্মসূচি আছে কিনা, বিশেষ কোনো আমল আছে কিনা, কোরআন হাদিসের কোনো বিশেষ গাইডলাইন আছে কিনা, আমরা সংক্ষেপে সেটি বলে যাই। হিজরি বর্ষের গুরুত্বপূর্ণ একটি মাস শুরু হয়েছে। এই মাসটি হলো রজব মাস। রজব মাস এটি যেমন রমাদানের বার্তাবাহক মাস, রজব একটি বিশেষ মর্যাদার মাস, বিশেষ সম্মানের একটা মাস। কোরআন যেগুলোকে সম্মানিত মাস বলে ঘোষণা করেছে সে মাসগুলো সম্পর্কে খুব বেশি জানাশোনা আমাদের দেশে সাধারণের মধ্যে নেই। তো আজ আমরা এই রজব মাসের তাৎপর্য, এর গুরুত্ব এবং রজব মাসের পাশাপাশি আরো সম্মানিত যে মাসগুলো আছে সেগুলোর পরিচয় এবং সেগুলোর মাহাত্ম্য খুব সংক্ষেপে তুলে ধরে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমাদের আলোচনা শেষ করব। 12 মাসের মধ্যে 4টি মাস আছে যে মাসগুলোকে আল্লাহ তাআলা বলেছেন বিশেষ মর্যাদাপূর্ণ মাস। রমাদান মাস এটা মর্যাদাপূর্ণ মাস। রমাদান মাস সাইয়্যিদুশ শুহুর বা সকল মাসের সেরা মাস। রমাদান মাসের পর আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত মাস কোনগুলো? জিলকদ, জিলহজ আর মুহররম। কয়টা হলো? 3টা। আরেকটা হলো রজব মাস, যেই রজব মাসটা শাবান এবং জুমাদা সানিয়ার মধ্যবর্তী মাস। সেই রজব মাসটা সম্মানিত 4 মাসের 4র্থ মাস। তাহলে সম্মানিত 4 মাসের পরিচয় আমরা জানলাম, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। মোট 4 মাস জীবনের তরে মুখস্থ করে নেই। সম্মানিত এই 4টি মাস, এগুলো সম্পর্কে কোরআনে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিষ্কার কিছু গাইডলাইন দিয়েছে। আল্লাহ তাআলা এগুলোকে সম্মানিত বলেছে। গত মাসে আমাদের ইবাদত, আমাদের আমল, আমাদের কর্মকাণ্ড, আমাদের জীবনাচার সবকিছু যেভাবে ছিল, এই মাসে সম্মানিত মাস হওয়া সত্ত্বেও যদি এই মাসেও সেই ঠিক একইভাবে আমাদের রুটিন চলতে থাকে, ক্যালেন্ডার চলতে থাকে, আমাদের কর্মকাণ্ডগুলো চলতে থাকে, কোন প্রকার পরিবর্তন যদি না আসে, তার মানে হলো আল্লাহ তাআলা যে মাসকে সম্মানিত মাস বলেছেন, সম্মান দিতে বলেছেন, সেই মাসের প্রতি আমি সম্মান প্রদর্শন করলাম না। আমাদের সম্মানিত মাসগুলো নিয়ে তেমন কোনো ভাবলেশ নেই। এগুলো কখন আসে যায় সেটা নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা যেন নেই। সম্মানিত উপস্থিতি, সম্মানিত এই 4টি মাসের বিশেষ কোনো কর্মসূচি আছে কিনা, বিশেষ কোনো আমল আছে কিনা, কোরআন হাদিসের কোনো বিশেষ গাইডলাইন আছে কিনা, আমরা সংক্ষেপে সেটি বলে যাই। নাম্বার 1, সম্মানিত মাসের সম্মান দেখানো, সম্মানিত মাসের প্রতি সম্মান প্রদর্শন করা। এটা হলো একটা বিষয় যে এই মাসের সম্মানিত মাস হিসেবে আমি সম্মান প্রদর্শন করছি। সেই প্রদর্শনটা মন থেকে হতে পারে যে একটি সম্মানিত মাস যাচ্ছে, আমি একজন মুসলমান হিসাবে আল্লাহ যে মাসকে সম্মান দিয়েছেন, আমি সে মাসের সম্মানের কথা আমার মাথায় আমি উপস্থিত রাখলাম, আমার স্মরণে রাখলাম, আমি মাইন্ডে রাখলাম। এটা হলো সম্মানিত মাসের সম্মান দেওয়ার একেবারে সাধারণ এবং প্রাথমিক পর্যায়। নাম্বার 2, যে এই মাসগুলোতে যদি কেউ আল্লাহর দেওয়া সাধারণ এবং রুটিন নির্দেশ যেগুলো অন্য মাসেও প্রযোজ্য, যেমন 5 ওয়াক্ত নামাজ অন্য সময়ে পড়তে হয়, এই সময়ে পড়তে হয়, এরকম আরো যত আমল আছে, ভালো কাজ আছে, এগুলো যদি কেউ গুরুত্বের সাথে এই 4টি মাসে সম্পাদন করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বাকি 8 মাসে সেটা সম্পাদন করাটা তার জন্য সহজ করে দেন। একইভাবে যদি কেউ এই সম্মানিত মাসগুলোতে আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করে, বিশেষ যত্নশীল হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বছরের অন্য সময়গুলোতে, অন্য মাসগুলোতেও সেই গুনাহ এবং হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আপনি হয়তো মোবাইলে হারাম জিনিস দেখেন, বদভ্যাস আছে। সম্মানিত মাস যাচ্ছে, সম্মানিত মাস চলমান আছে। আল্লাহ তাআলা যে মাসকে সম্মানিত ঘোষণা করেছেন, সেই সম্মানিত মাসের মধ্যে যদি এটা করি, তাহলে ওই শ্বশুরের সামনে সিগারেট খাওয়ার মতো, ধূমপান করার মতো ডাবল অপরাধ হবে, বেয়াদবি হবে, অসম্মান হবে। আমি সেই কাজটা করছি। এই চেতনা থেকে, হারাম কাজ থেকে এই মাসে বিরত থাকা, এটা কোরআনের দাবি, এটা ঈমানের দাবি, এটা আল্লাহর প্রতি আমাদের সম্মান প্রদর্শনের দাবি, আল্লাহর নির্দেশের প্রতি সম্মান প্রদর্শনের দাবি। এই মাসের ঝগড়াঝাটি তুলনামূলকভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা। আমরা কেউ যোদ্ধা নই, সরাসরি যুদ্ধে সামিল হওয়ার মতো সৈনিক আমরা কেউ বর্তমানে নই। অতএব আমরা যেটা করতে পারি সেটা হলো সম্মানিত মাসের সম্মানে মিনি যুদ্ধ, যেটা ঝগড়াঝাটি, গন্ডগোল, ফাসাদ, এগুলা না করি। অথচ আমাদের সমাজে ঝগড়াঝাটি, গন্ডগোল, ফাসাদ এটা আমাদের সবচেয়ে প্রিয় কাজগুলোর একটি। সব সময় আমরা করে থাকি। কখনো ধর্মের নামে করি, কখনো রাজনীতির নামে করি, কখনো বিভিন্ন নামে বেনামে করি, কিন্তু আমরা বিভিন্নভাবে ঝগড়ার সাথে সম্পৃক্ত।
একসময় শুধু অফলাইন ঝগড়া হতো, এখন আমাদের ঝগড়ার বড় অংশ হয় অনলাইনে, সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, এবং সেখানে কাদা ছোড়াছুড়ি হয়। মুসলমান একে অন্যের বিরুদ্ধে শক্তি ক্ষয় করে আর শয়তানকে হাসায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজতে থাকার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, রজব মাস উপলক্ষে আরবের মুশরিকদের মধ্যে একটি বিশেষ প্রথা প্রচলিত ছিল, কুসংস্কার প্রচলিত ছিল, শিরক প্রচলিত ছিল। আর সেই শিরকটাকে বলা হয় আতিরার শিরক। বুখারীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরা এবং আতিরা সম্পর্কে ধারণা দিয়েছেন। বিভিন্ন রকমের কুসংস্কার মক্কার মানুষদের মধ্যে ছিল, তোর মধ্যে একই হাদিসে দুটি কুসংস্কারের কথা উঠে আসছে। তার একটি হলো মক্কার মুশরিকরা তাদের উট এবং বকরির প্রথম যে বাচ্চাটা হতো, এই বাচ্চাটা বড় হওয়ার পর এই বাচ্চাটাকে তারা জবে করত প্রতিমার নামে, প্রতিমাকে সন্তুষ্ট করার জন্য। এটা হলো ফরা। আর আতিরা হলো রজব মাস আসলে তারা প্রতিমাকে খুশি করার জন্য প্রতিমার নামে তারা পশু জবাই করতো, এটাকে বলতো আতিরা। ইসলাম আসার পর সকল কুসংস্কার, সকল অন্ধকারকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার জানিয়েছেন, ইসলামে কোনো ফরা বা আতিরা বলতে কিছু নেই। ইসলামের সমস্ত পশু জবাই করা হবে পশুর সৃষ্টিকর্তার নামে। আজও আমাদের সমাজে অনেক মাজারে, অনেক দরবারে, অনেক দরগাহে পীর সাহেবদের নামে মানুষ পশু জবাই করে, যেটা সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম যে বিষয়ে ঐক্যবদ্ধ এবং কোন প্রকার দ্বিমত নেই যে কোনো মানুষের নামে কোনো পশু জবাই করা সেটা হারাম। আর কোন পশু যদি কোনো মানুষের নামে বা আল্লাহ ছাড়া আর কারোর নামে জবাই করা হয়, সেই পশুর গোশত খাওয়া হারাম। এই রজব মাস উপলক্ষে আপনারা দেখবেন ঢাকায় অনেকগুলো লাল কাপড়ে মোড়ানো ড্যাগ বিভিন্ন মাজারে, ছোট ছোট মাজারে বসে, এবং কিছু মোবাইল মাজার বসে, অস্থায়ী মাজার বসে মাইনুদ্দিন চিশতির নামে। এগুলো সবগুলো শিরকের অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, তাহলে সম্মানিত 4 মাসের যে ধারণা সমাজে অনেকটা হারিয়ে গেছে, সে ধারণাকে আমরা পুনর্জীবিত করব, অন্যদের মধ্যে প্রচার করব। নিজে মরণ পর্যন্ত প্রতি বছর কখন কোন মাস আসছে আমরা জানবো, লক্ষ্য রাখবো। বিশেষ করে হিজরি বর্ষের মাসের আগমন গমন কখন আসে কখন যায় সেটি আমাদের মাথা রাখা কর্তব্য। অথচ বেশিরভাগ মানুষ আমরা জানিও না যে হিজরি বর্ষের কোন মাস এখন চলছে, কোন মাস গেছে, কোন মাসের কত তারিখ, ন্যূনতম কোনো খোঁজ খবর আমাদের নাই। এটা আমাদের উপরে ফরজে কিফায়া। যদি সমাজের কিছু মানুষও যদি হিজরি সনের গণনা না সংরক্ষণ করেন, তারিখ সংরক্ষণ না করেন, গোটা সমাজের সমস্ত মানুষ গুনাহগার হবে। চান্দ্রবর্ষের 29 তারিখে পশ্চিম আকাশে চাঁদ তালাশ করবেন, চাঁদ উঠছে কিনা। আপনি যদি দেখতে পান তাহলে দোয়া পড়বেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। হে আল্লাহ, এই যে নতুন একটি চাঁদ দেখা গেল, এই মাসে আপনি আমাকে বরকত এবং ঈমানের সঙ্গে এই মাসে আমার জীবনকে অতিবাহিত করার, মাসটাকে কাটাবার তৌফিক দান করুন। এই মাস বরকতময় করে দিন, ঈমান দিয়ে এই মাসে আমার পরিপূর্ণ করে দিন, এবং শান্তি সমৃদ্ধি দান করুন, ইসলামের উপরে থাকার তৌফিক দান করুন। হে চাঁদ, তোমার এবং আমার রব এক আল্লাহ। এই দোয়া নিবেদন করা সুন্নাত। আমরা সবাই ইনশাআল্লাহ চাঁদ তালাশ করবো তো ভাই।